দেখুন, সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় ভালো নম্বর পাওয়ার তিনটা গুরুত্বপূর্ণ উপায়। সিটেট পরীক্ষায় বাংলা ভাষায় তিনটি মাত্র উপায় রয়েছে। এই তিনটি উপায় যদি আপনি অবলম্বন করতে পারেন, সিটেট পরীক্ষায় আপনি 100% আপনি একটা প্যাডাগজিতে অন্ততপক্ষে ভালো একটা নাম্বার ক্র্যাক করতে পারবেন। তো চলুন আমরা জেনে নিই আজকের এই তিনটা স্টেপ কী কী। দেখুন, আমি একদম ডাইরেক্ট টু দ্য পয়েন্ট আমি কথা বলবো, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে আপনাকে সিলেবাস জানতে হবে। যেমন আমাদের যে এডিআরই এক্সাম রয়েছে বা আসামের যে এক্সামগুলো রয়েছে, অর্থাৎ যে এক্সামে আমাদের জেনারেল নলেজ জিকে, ঠিক আছে ভাই, আমাদের যে পরীক্ষাতে জিকে বা জেনারেল নলেজ নামক পদার্থ বা নামক বস্তুটা আমরা সিলেবাসে দেখতে পাই, এখানে দেখুন জেনারেল নলেজ এমন একটা সাংঘাতিক জিনিস, তার কোনো শেষ নেই। আপনি যদি বলুন যে ইয়েস স্যার আমি জেনারেল নলেজ সম্পূর্ণটা শিখে নিয়েছি, আপনি একদম ভুল ভাবছেন। বা আমি যদি বলি যে আমি জেনারেল নলেজ আমি জেনারেল নলেজ আমার মধ্যে রয়েছে, অনেক প্রশ্ন আমি জানি, আমার জেনারেল নলেজ থেকে প্রশ্ন আসলে আমি 100% করবো, তার মানে হয়তো আমি যদি সেরকম কথা বলি তার মানে আমার মতো বোকা এই সংসারে আর কেউ নেই। ঠিক আছে ভাই? আর আপনি যদি সেই কথা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন। এটার কারণ আমি কেন বললাম? কারণ সিটেট পরীক্ষায় স্পেসিফিক সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন সিটেট পরীক্ষায় আসে না। সেটা বাংলা ভাষাই হোক, ইংলিশ ভাষা হোক, সিডিপি হোক, ম্যাথমেটিক্স হোক, সোশ্যাল সায়েন্স হোক, যে কোনো সাবজেক্ট হোক না কেন। সুতরাং 1 নম্বর কাজ আপনাকে করতে হবে, সম্পূর্ণ সিলেবাস আপনি কি করুন, সম্পূর্ণ সিলেবাস আপনি একটা কপিতে নোট ডাউন করে নিন। আপনার একটা নোটবুক একটা লিখে নিন, একটা নোটবুক একটা আপনি রাখুন আপনার পাশে। নোটবুকে প্রত্যেকটা সাবজেক্টের, শুধু বাংলার কথা আমি বলছি না এখানে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলো আপনি এক এক করে সিকোয়েন্স আপনি এগুলো আগে নোট ডাউন করে নিন। তারপর এই যে টপিকগুলোর যে কনসেপ্টগুলো আপনি বুঝে নিন। একদম বেসিক কনসেপ্ট, আমি বলছি না যে কনসেপ্টের ভিতরে যেতে হবে। যেমন একটা উদাহরণ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন। এবার বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন কি, ওইটা যদি আপনি না জানেন, তাহলে এই টপিক থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি কি করে পরীক্ষা দেবেন? কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে। মূল্যায়ন, এভালুয়েশন, অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ইউনিট টেস্ট বা মূল্যায়ন এবং পরীক্ষার মধ্যে পার্থক্য কী, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো যদি আপনি জানা না থাকে তাহলে আপনি আনসার কী করে করবেন? এবং প্যাডাগজিতে 50% আপনি আনসার করতে পারবেন। প্যাডাগজিতে 50% আনসার করতে পারবেন কোনো টপিক না জেনে। আপনি কোনো টপিক জানেন না, কি সিলেবাস রয়েছে সেটা আপনি জানেন না, তারপরেও আপনি প্যাডাগজির 50% মার্ক আপনি করতে পারবেন। কী করে করতে পারবেন আমি আজকের ক্লাসে সেটা আমি বলে দেবো, সুতরাং সাথে থাকুন। তো দেখুন, 1 নম্বর কাজ আমি কী বললাম, 1 নম্বর কাজ আমি কী বলেছি আপনাদের, 1 নম্বর কাজটা হচ্ছে কি, আপনি সিলেবাসটা প্রথমে কপিতে নোট ডাউন করুন। তারপর যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আপনি এই যে কন্টেন্টগুলো রয়েছে কন্টেন্টগুলো আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। নাম্বার টু, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো খুব ভালো করে ফলো করুন। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আপনি কী করুন, প্র্যাকটিস করুন 2 by 2, 1 by 1। প্রিভিয়াস ইয়ার গত 10 বছরের প্রশ্ন যদি আপনি মানে সামলে নিতে পারেন, আমরা যাকে বলি সামলে নেওয়া, অর্থাৎ 10 বছরের প্রশ্নের মধ্যে কী কী প্রশ্ন এসেছিল এই সবগুলি প্রশ্ন যদি আপনার আয়ত্তের মধ্যে যদি চলে আসে, তাহলে আপনি নো ডাউট আপনি 110, 120, 130 আপনার হাতের মুঠোয় ভাই। এই দেখুন ভাই, এটা আপনার কিন্তু হাতের মুঠোয়, ঠিক আছে? 130, 120 আপনি হাতের মুঠোয় এইভাবে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? কোনো টেনশন নেই। প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো কমপ্লিট করতে হবে। নাম্বার 3 আর লাস্ট স্টেপ, তারপরে বলবো যে কোনো কিছু না জেনে কী করে 50% মার্ক কারেক্ট করবেন, ঠিক আছে? তো দেখুন, নাম্বার 3 হচ্ছে কি, আপনি মক টেস্ট দেবেন। মক টেস্ট কেন দেবেন? মক টেস্ট, হোয়াট ইজ মক টেস্ট? মক টেস্ট ইজ এ কাইন্ড অফ সেলফ অ্যাসেসমেন্ট। মক টেস্ট হচ্ছে নিজেকে মূল্যায়ন করা, নিজেকে যাচাই করা। এবার আপনি সবগুলা কন্টেন্ট যতগুলো রয়েছে, আপনার মনে হচ্ছে যে আমি যতগুলো কন্টেন্ট আছে সবগুলো তো আমি পড়ে নিয়েছি, আমার আর পড়া নেই, সব আমি মানে বুঝে নিয়েছি যে সবগুলো জিনিস কী, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো আমি কিন্তু খুব ভালো করে পড়ে নিয়েছি। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্বন্ধেও আমার কোনো সমস্যা নেই। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি ডাউনলোড করতে চান, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বাংলা ভাষার ক্ষেত্রে, এখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনগুলো ডাউনলোড করতে পারবেন 12 বছরের। যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে যদি সমস্যা হয় আপনারা আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।
নতুবা আপনারা ভিডিওতে কমেন্ট করুন, আমরা আপনাদের যথেষ্ট সাহায্য করে থাকি। ঠিক আছে ভাই? আচ্ছা, তো এবার নাম্বার স্টেপ 3 যেটা বলেছিলাম, মক টেস্ট অথবা সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে মূল্যায়ন করা। আপনি কতটুকু শিখেছেন, ঠিক আছে ভাই, আপনি কতটুকু শিখেছেন এটা আপনি নিজেকে যাচাই করতে পারবেন মূল্যায়ন কি বললাম, মক টেস্টের মাধ্যমে। যে কোনো সাবজেক্টের মক টেস্ট আপনারা দেবেন, প্রত্যেকটা সাবজেক্টের দেবেন। শুধু আমি বলছি না যে বাংলার দিন, শুধু বাংলার দিতে হবে সে কথা বলা হয়নি। সিডিপিরও দিবেন, তারপর বাংলার দেবেন, ম্যাথসের দেবেন, সোশ্যাল সায়েন্সের দেবেন। যত বেশি মক টেস্ট দেবেন তত আপনার পরীক্ষার রেজাল্টটা তত ভালো হওয়ার আশায় রয়েছে, আশঙ্কা কম থাকছে। এবং মক টেস্ট দিয়ে ধরে নিন আপনি মক টেস্ট আজকে দিলেন, মক টেস্টটা হলো আপনার 30 মার্কসের মক টেস্ট, আপনি মক টেস্টে আপনি 10 পেলেন। আর পরের দিন আপনি মক টেস্ট দিলেন, আপনি মক টেস্টে 30 জায়গায় আপনি 10 পেলেন। এবার আপনি চিন্তা করবেন যে আমি যে 10 পাচ্ছি, বাকি 20 যে নম্বর আমি পাচ্ছি না, এই বাকি 20টা কেন পাচ্ছি না, হোয়াই? আপনি নিজে প্রশ্ন করুন যে আমি বাকি 20 নম্বরটা কেন পাইনি। অর্থাৎ কোন টপিক থেকে প্রশ্ন আসছে যে আমার জানা নেই, বা কোন টপিক থেকে প্রশ্ন আসছে যেটা আমি পারলাম না। যেমন দেখা গেল আপনি দেখলেন যে এভলিউশন থেকে যেটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা আপনার অজানা, আমি ধরে নিলাম। তারপর আরও অনেকগুলো টপিক রয়েছে, যেমন মাতৃভাষা শিক্ষাদানের নীতি, মাতৃভাষা শিক্ষাদানের নীতি থেকে যে প্রশ্ন আসছে সেটা আমার জানা নেই, তাই এখানে আমার 2 মার্ক কাটা গেল। এই ধরনের যে টপিক থেকে আপনার প্রশ্নগুলো কমন পড়েনি, আপনি এই টপিকগুলোকে আবার রিভাইজ করুন, এই টপিকগুলোর কন্টেন্টগুলো আপনি আরেকবার পড়ুন, ভালো করে পড়ুন। পড়ে আপনি আবার নেক্সট যখন 3 নম্বর মক টেস্ট যখন দেবেন, তখন দেখবেন যে আপনার 10 থেকে 20 হয়ে গেছে, 30 কিন্তু এখনো হয়নি, আপনার 10 থেকে 20 হয়ে গেছে। এইভাবে ক্রমাগত যদি এইভাবে যেখানে আপনার সমস্যা রয়েছে, এই সমস্যাকে চিহ্নিত করার জন্য আপনি নিজেকে মক টেস্ট দেবেন। এবং যেখানে সমস্যা হয় সঙ্গে সঙ্গে আপনি যে টপিকে আপনার প্রবলেম আছে, এই টপিকটা আপনি খুব ভালো করে একবার পড়ে নেন, তারপর আবার যদি আপনি মক টেস্ট দেন বা নিজেকে যাচাই করেন, যে তারপর দেখবেন যে এই টপিক থেকে প্রশ্ন আপনার কারেক্ট হচ্ছে। তো আমরা সহজগুরুর তরফ থেকে বাংলা ভাষার জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা জানি যে 7 জুলাই আমাদের পরীক্ষা হবে, 7 জুলাই 2024। তো জুন মাসের 31 তারিখের মধ্যে, জুন মাসের একদম শেষ, ঠিক আছে, জুন মাসের 30 তারিখ বলা যায়, তো জুন মাসের একদম 30 তারিখের মধ্যে আমরা 50টি মক টেস্ট আমরা কমপ্লিট করব। এটা আমাদের চ্যালেঞ্জ। 50টি মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্টে 30টি করে প্রশ্ন থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা মক টেস্টে 30টি করে প্রশ্ন থাকবে। আমরা আপনাদের নিয়ে আসবো শুধুমাত্র বাংলা ভাষার, কিন্তু আমরা ক্লিয়ার করে দিচ্ছি ভাই, শুধুমাত্র বাংলা ভাষার প্রত্যেকটা মক টেস্টে 30টি করে প্রশ্ন থাকবে, ঠিক আছে। এবং 50টির অধিক মক টেস্ট নেওয়ার চেষ্টা করবো, কমপক্ষে 50টি মক টেস্ট হবে, সবগুলো অনলাইন হবে। আর তারপরেও আপনাদেরকে মোটিভেট করার জন্য বা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা মেগা মক টেস্ট কম্পিটিশন করাবো। সেই মেগা মক টেস্ট কম্পিটিশনে যে জয়ী হবে, প্রথম হবে, তাকে আমরা নগদ 1000 টাকা পুরস্কার দেওয়া হবে সহজগুরুর তরফ থেকে। এবং যে সেকেন্ড হবে তাকে আমরা 500 অর্থাৎ 500 টাকা আমরা তাকে পুরস্কৃত করব। সেটা শুধুমাত্র আপনাদের মনোরঞ্জনের জন্য এবং আপনাদেরকে যে আনন্দ দেওয়ার জন্য এবং আপনাদেরকে উৎসাহটা বৃদ্ধি করার জন্য, অন্য কিছু নয়। তো এই মক টেস্ট গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান, তো আপনাদেরকে 150 পেমেন্ট করতে হবে। তো 150 পেমেন্ট করলে আপনি 50টা মক টেস্ট দিতে পারবেন। এবং আমাদের যে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি, কনসেপ্টের ক্লাস বলুন বা এমসিকিউ এর ক্লাস বলুন, এই সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আপনারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই সেম নাম্বারে আমাদের পেটিএম রয়েছে বা ফোনপে রয়েছে, এখানে আপনারা 150 যদি পেমেন্ট অর্থাৎ 150 টাকা যদি আপনারা পেমেন্ট করে দিন, তাহলে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে এই মক টেস্ট গ্রুপে জয়েন করে দেবো। তারপর আপনি এখান থেকে কন্টিনিউ মক টেস্ট দিতে পারবেন, ঠিক আছে। সেটা আপনার ইচ্ছা হয়, নতুবা আপনি ফ্রিতে আমাদের ক্লাস দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট যেটা গুরুত্বপূর্ণ, যেটা কথা আমি আগে বলেছিলাম বলবো ভাই, আপনারা সাথে আছেন তাই শুনে যান ভাই, আপনার সাথে আছেন শুনে যান। লাস্ট কি বলেছিলাম, আপনি প্যাডাগজির কোনো কিছু জানেন না, প্যাডাগজির কোনো কিছু আপনার জানা নেই, কিন্তু তবু আপনি 50% মার্ক কিন্তু আপনি গেইন করতে পারবেন। কথাটা চুপচাপ শুনে যান ভাই, 50% মার্ক আপনি গেইন করতে পারবেন। কথা হচ্ছে কী করে করবেন, কিছু ওয়ার্ড আছে, পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ড। এই পজিটিভ ওয়ার্ড এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যদি জানেন, তাহলে আপনি অপশন দেখেই কিন্তু আনসার করতে পারবেন। অপশন দেখে আনসার হয় ভাই। সুতরাং পজিটিভ এবং নেগেটিভের আমাদের 2টা ক্লাস আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড সহজগুরু লিখে সার্চ করুন,
বাংলা ভাষার জন্য একটা দেওয়া আছে, এটা শুধু বাংলা ভাষার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর একটা দেখবেন আপনার ইংলিশে পাবেন আলফাবেটিক্যালি, এ দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে, বি দিয়ে কয়েকটি ওয়ার্ড আছে, সি দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে, ডি দিয়ে কয়েকটা ওয়ার্ড আছে। এই ক্লাসটা আপনারা একবার বা দুবার আপনারা দেখে নেন, এই পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডের ক্লাসগুলি। তো পজিটিভ এবং নেগেটিভ ওয়ার্ডগুলো যারা থাকে, যেমন আপনাকে একটা উদাহরণস্বরূপ আমি বলে দিই, কোনো অপশনে যদি আপনি দেখেন মুখস্থ করা, ঠিক আছে, কোনো অপশনে আপনি দেখলেন একটা প্রশ্ন দিয়ে দিল, যে কোনো প্রশ্ন কি আমি জানি না ভাই, প্রশ্ন আমি দেখলাম না, অপশনও কি দিল, 4টা অপশন দেখলাম না, কোনো অপশনে কোনো একটা অপশনে দেখলাম আমি মুখস্থ করা রয়েছে। এবার প্রশ্নে একটা জিনিস দেখবেন, প্রশ্নে যদি বলে যে নিচের কোনটি সঠিক নয়, যদি বলে নিচের কোনটি সঠিক নয়, তাহলে এই মুখস্থ করা যেটি হচ্ছে এটি হচ্ছে সঠিক নয়, এটা হবে আপনার কারেক্ট আনসার। আর প্রশ্নে যদি বলে যে নিচের কোনটি সঠিক, তাহলে এই মুখস্থ করা অপশনকে আপনি চাং করে কেটে দেবেন। কি করে কাটবেন বলুন তো ভাই, কি করে কাটবেন, আপনি বলুন কি করে কাটবেন, চাং করে কেটে দেবেন, কারণ এটা আপনার আনসার হবেই না, এটা কোনোভাবেই আপনার আনসার হতেই পারে না, ঠিক আছে। এই ধরনের পজিটিভ এবং নেগেটিভ আনসারগুলো আপনি দেবেন, ঠিক আছে। তো তারপর আপনারা খুব ভালো করে আপনারা প্র্যাকটিস করে নিন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ আপনাদের ক্লাসটা দেখার জন্য। পরবর্তী ক্লাস অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।